এইডস নির্মূলীকরণ ও সচেতনতার বার্তা নিয়ে সংগঠিত হলো পদযাত্রা। জানা গেছে পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধক ও নিয়ন্ত্রণ সংস্থা ও ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটির উদ্যোগে খানাকুলে এইডস সচেতনতার বার্তা নিয়ে আজ দুপুরে রঘুনাথপুর শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ পাঠচক্র থেকে শুরু করে রাজা রামমোহন রায় মেমোরিয়াল হল পর্যন্ত পদযাত্রাটি অনুষ্ঠিত হয় বলে জানা যায়। এই পদযাত্রায় যোগ দেন খানাকুলের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, বেশ কিছু স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ ও ছাত্রছাত্রীরা। পাশাপাশি এদিন স্বেচ্ছায় রক্তদান শিবিরের অনুষ্ঠান আয়োজিত হয় বলে জানা যায়। মূলত এইডস প্রতিরোধ সচেতন ও নির্মূলীকরণের লক্ষ্যে এদিন এই পদযাত্রার অনুষ্ঠানটি আয়োজিত হয় বলে জানা যায়। দেখুন বিস্তারিত। ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটির উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল সোসাইটির সহায়তায় গোটা রাজ্য জুড়ে 7টি জেলায় এইডস রোগ নির্মূল করার আবেদন নিয়ে আমাদের প্রচার অভিযান শুরু হয়েছে গত 1 ডিসেম্বর মুর্শিদাবাদ সাগরদিঘি থেকে। পর্যায়ক্রমে গতকাল হাওড়ার শ্যামপুরে আমরা এই র্যালি করেছি, অসংখ্য মানুষ সমবেত হয়েছিলেন। আজকে খানাকুলে রাজা রামমোহন রায়ের জন্মভিটেতে আমরা র্যালি করলাম। আমরা খুবই আনন্দিত যে তরুণ সমাজের মধ্যে এই বার্তাকে ছড়িয়ে দেওয়ার জন্য যে আকুতি, তা আমাদের অনুপ্রাণিত করেছে। রাজা রামমোহন রায় মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, এনএসএস টিম, এনসিসি টিম সহ এতদ অঞ্চলের বিভিন্ন ক্লাব সংগঠন, হাই স্কুল, তারা আমাদেরকে সহায়তা করছেন এই র্যালিতে। আমাদের লক্ষ্য একটাই, 2030 সালের মধ্যে এইচআইভি নির্মূল করতে হবে ভারত থেকে। তাই আমরা এই আবেদন রেখেছি যে নিরাপদ রক্ত, সুরক্ষিত জীবন, এই আহ্বানকে সার্থক করতে হবে। কারণ মারণ রোগকে যদি প্রতিহত করতে হয় তাহলে নিরাপদ রক্ত সঞ্চালন খুবই গুরুত্বপূর্ণ। আমরা ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটি এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট এইডস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন কমিটির পক্ষ থেকে, সোসাইটির পক্ষ থেকে সকলকে আন্তরিক কৃতজ্ঞতা, নমস্কার, আদাব জানাচ্ছি। ভালো থাকবেন সবাই। কবি ঘোষ, সাধারণ সম্পাদক, ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড। রঘুনাথপুর থেকে রাজা রামমোহন রায়ের জন্মস্থান বা রাজা রামমোহন রায় মেমোরিয়াল পর্যন্ত একটা সুসজ্জিত র্যালি অনুষ্ঠিত হয়। এই র্যালিতে অংশগ্রহণ করে রাজা রামমোহন রায় মহাবিদ্যালয়, তার সঙ্গে আমাদের এলাকার বিভিন্ন বিদ্যালয় এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যারা আছে, তাদের সহযোগিতায় এই র্যালিটি অনুষ্ঠিত হয়। মূলত এই র্যালিটির যে উদ্দেশ্য, এর উদ্দেশ্য যেটা, সেটা কি না, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা সারা বিশ্বব্যাপী 1 ডিসেম্বর যে ওয়ার্ল্ড এইডস ডে হিসেবে চিহ্নিত করেছে, এটার মূল উদ্দেশ্য কি না, আমাদের পৃথিবী থেকে এবং আমরা ভাববো আমাদের দেশ অর্থাৎ ভারতবর্ষ থেকে কিভাবে এই মারণ রোগ এইডসকে নির্মূল করা যায়। সেজন্য আজ ওয়েস্ট বেঙ্গল ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন এবং ওয়েস্ট বেঙ্গল যে এইডস কন্ট্রোল অ্যাসোসিয়েশন, তাদের একদম যৌথ উদ্যোগে আজকের এই র্যালি অনুষ্ঠিত হয়। এছাড়াও রঘুনাথপুরে একটা রক্তদান শিবির যেখানে অনুষ্ঠিত হয়েছে, রক্তদান শিবির, প্রচুর মানুষ রক্ত দিয়েছে এবং এক্ষেত্রে মূল উদ্দেশ্য সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা। আসলে এ রোগটা সহজেই আমরা নির্মূল করতে পারবো যদি সাধারণ মানুষকে সচেতন করতে পারি এবং টার্গেট, ভারতবর্ষের ক্ষেত্রে টার্গেট 2030 সালের মধ্যে অবশ্যই আমরা পারবো। এ ক্ষমতা আমাদের মধ্যে রয়েছে। 2030 সালের মধ্যে আমরা এইডস রোগকে নির্মূল করতে পারবো আমাদের ভারতবর্ষ থেকে। নমস্কার, অমিত কুমার আড্ড, প্রধান শিক্ষক, রামনগর বিদ্যালয়। সচেতনতার র্যালিটা হয়েছে, এখানে আমি উপস্থিত হয়েছি এবং এটা খানাকুল ব্লাড ফ্রেন্ডস এবং রাজা রামমোহন কলেজের অনেক ছাত্রছাত্রীরা রয়েছে এবং অনেক সংগঠন রয়েছে, তারা মিলে এটা আয়োজন করা হয়েছে এবং আমরা র্যালিটা করলাম। আমি শুধু একটা কথাই বলবো,
যে এইডস এখনও আমি দেখছি কিছুদিন ধরে খবরও পাচ্ছি আমাদের গ্রামাঞ্চলের মধ্যে অনেক কিছু এরকম ধরা পড়ছে, যেটা অসুরক্ষিত যৌন জীবন যাপনের জন্য বা রক্ত দেয়া বা সূচের ব্যবহারের জন্যে। তা আমি শুধু বলবো নিজের রক্তকে সুরক্ষিত রাখুন, পরিবারকে সুরক্ষিত করুন এবং সমাজকে সুরক্ষিত করুন। নিজে সচেতন থাকলেই কিন্তু আমরা এই রোগ থেকে আমরা মুক্ত পেতে পারবো এবং আমাদের যে টার্গেট আছে, যিনি বলছেন যে 30 সালের মধ্যে আমরা এটাকে বন্ধ করে দেবো একদম, যাতে এইডস না হয়, তা সেটা আমরা করতে গেলে আমাদেরকে সচেতন হতে হবে। এটা আমরা তাই জন্যই আমরা প্রচার করছি, সমস্ত মানুষকে সচেতন হয়ে কাজটা করতে হবে, তাহলেই আমরা এটা থেকে আমরা মুক্তি পেতে পারবো। আমার নাম হচ্ছে দেবাশিস মুখোপাধ্যায়, আমি খানাকুল থানার অন্তর্গত মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।